অতঃপর সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আপনারা জানেন যে আমরা রমাদানুল মুবারকের একেবারেই খুব কাছাকাছি চলে এসেছি এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত। রমাদান মাস পাওয়া এটা যে কত বড় নিয়ামত তা আপনাকে একটি হাদিস বলেই আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাইনি কদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলাইনি মিন বালিয়িন কদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দেশ থেকে দুইজন লোক একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ওয়াকানা ইসলামহুমা জামিআ, আর এই দুইজন লোকের ইসলাম ছিল একত্রে, মানে তারা দুইজন একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তো আসার পরে ফাকানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদাম মিনাল আখারি, এই দুইজন লোকের একজন লোক অধিক পরিমাণে মুজতাহিদ ছিল ইবাদতে, অন্যান্য ক্ষেত্রে, জিহাদ করার ক্ষেত্রে ইত্যাদি। দুইজন লোকের ফাগাজা আহাদুহুমা ওয়াস্তুশহিদা, এই দুইজনের একজন লোক জিহাদ করলো এবং জিহাদে শহীদ হয়ে মৃত্যুবরণ করলো। অতঃপর দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির শাহাদাত বরণের পর আরও দীর্ঘ 1 বছর বেঁচে ছিলেন। বেঁচে থাকার পর ওই লোক মৃত্যুবরণ করলেন। করার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু ফিল মানামি, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আনা ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে রয়েছি, আর ওই দুইজন লোকও আমার সাথে দাঁড়ানো। ওই যে দুইজন লোক, একজন 1 বছর আগে মারা গিয়েছিল আর একজন 1 বছর পরে। তখন দেখলাম ইজ খরাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন বের হয়ে এসে বলছেন, ফাআদিনা লিল্লাযী, ওই ব্যক্তি তুফিয়া কবলাল আখিরি, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন যেই লোক শেষে মৃত্যুবরণ করেছেন, মানে 1 বছর পরে। তারপর আবার বের হয়ে এসে দ্বিতীয় জনকে, মানে প্রথমে যিনি মৃত্যুবরণ করলেন তাকে জান্নাত প্রবেশের অনুমতি দিলেন। দেওয়ার পরে আবারও তিনি কিছুক্ষণ পর এসে বলছেন যে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে বলছেন যে আপনি চলে যান, ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বাদু, আপনার সময় এখনো হয়নি জান্নাতে প্রবেশের, আপনি যান, চলে যান। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠে এই ঘটনা সাহাবীদেরকে বলতে শুরু করলেন যে গত রাত্রে আমি এরকম একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। কি আশ্চর্য! একজন লোক কঠিন ইবাদতকারী ছিল, তারপরে সে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করলো, কিন্তু সেই লোক তার আগে জান্নাতে চলে গেল, ওই ব্যক্তি যেই ব্যক্তি আরও 1 বছর বেশি বেঁচে ছিল। সাহাবায়ে কেরামগণ অবাক হচ্ছেন। ঘটনাটা যেহেতু লোক মুখে প্রচলন হয়ে গিয়েছে, একে একে শুনতে শুনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়ে বলছেন, মিন আইয়ি শাইইন তা'জাবুন, কি কারণে তোমরা আশ্চর্য হচ্ছ? সাহাবায়ে কেরামগণ তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা বললেন, ওই ঘটনা কেমন জানি আমরা মেনে নিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা কদ মাকাসা বা'দা যালিকা সানাতান, ওই লোকের পরে, আলাইসা কদ মাকাসা বা'দাহু সানা, ওই যে লোক প্রথমে মৃত্যুবরণ করলো তার থেকে দ্বিতীয় ব্যক্তি কি 1 বছর বেশি বেঁচে ছিল না? সাহাবায়ে কেরামগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদরাকা রমাদান, সে কি রমাদান মাস পায়নি? সাহাবায়ে কেরামগণ বলছেন, অবশ্যই পেয়েছেন। তিনি বলছেন, ফাসওয়ামাহু, রমাদান মাস পাওয়ার পরে সে রমাদান মাসে কি সিয়াম রাখেনি? সে সেজদা দেয়নি? কত কত সেজদা না আল্লাহ তাআলার জন্য সে দিয়েছে। ফাযালিকা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আবআদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, এটাই এই রমাদান মাস পাওয়ার কারণে, রমাদান মাস ইবাদতে পার করার কারণে উভয়ের মধ্যে আসমান এবং জমিনের তফাৎ তৈরি হয়ে গিয়েছে। শুধু রমাদান মাস পাওয়া আর শুধু রমাদান মাস না পাওয়া। এই গত কালকেও আমরা একটি মৃত্যু সংবাদ শুনেছি, তার আগের দিনও মৃত্যু সংবাদ শুনেছি। এই বিগত 1 সপ্তাহে প্রায় 7-8 জনের মৃত্যু সংবাদ আমরা শুনেছি। কি বুঝলেন আপনি? এতজন মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাস পাওয়ার তৌফিক দেননি, যেটা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করা দরকার। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এত সুমহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরেও, এই রমাদানের মতো এরকম নিয়ামত পাওয়ার পরেও যেই সকল মানুষ সুদ খাওয়া ছাড়লো না, যে সকল মানুষ
আগে থেকে হারাম ব্যবসা করে, সে হারাম ব্যবসা ছাড়লো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, এত কিছু। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করার পরেও যে এই লোকের এই অবস্থা, এই লোক আসলে পৃথিবীর সব থেকে বড় হতভাগা। আসলেই দেখেন, আপনাকে একটা হাদিস বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠলেন, সুম্মা রকাল উলা ফাকালা আমিন। প্রথম তাকে যখন পা রাখলেন বললেন আমিন। আবার যখন দ্বিতীয় তাকে উঠলেন পা রাখলেন বললেন আমিন। তৃতীয় তাকে উঠলেন পা রাখলেন বললেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনাকাঙ্ক্ষিত আমিন বলা শুনে স্বাভাবিক সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করবেন, ব্যাপার কি? কোনো কারণ ছাড়া সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত, আপনাকে 3 বার আমিন বলতে শুনলাম, কোনো কারণ নেই, হঠাৎ আপনি উঠলেন আর বললেন আমিন, ব্যাপার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিচ্ছেন ব্যাপারটা কি। ব্যাপারটা কি তিনি এখন বলছেন। কি ব্যাপার? ব্যাপার হলো, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন, এসে বললেন যে এই ব্যক্তি শাকিয়া আব্দুন মান আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহু। ওই ব্যক্তি সব থেকে বড় হতভাগা ব্যক্তি, যে এই লোকের কাছে রমাদান মাস আসলো অথচ সে নিজের গুনাহ মাফ করাতে পারলো না। সব থেকে হতভাগা ব্যক্তি এই ব্যক্তি, যেই লোক রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপ ক্ষমা করাতে পারলো না। অথচ পাপ ক্ষমা করা কত সহজ বিষয়, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর করে উযু করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে শুধু বসে থাকে, তাও তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এতটুকু ওই ব্যক্তি পারেনি, মানে ইখলাস নিয়ে এতটুকু কাজ যে করবে এতটুকু সে করেনি। সব থেকে বড় হতভাগা ব্যক্তি এই লোক, রমাদান মাস আসার পরেও। প্রিয় উপস্থিতি, দ্বিতীয়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দ্বিতীয়বার যে আমিন বলেছিলাম তার কারণ হলো আমার কানে ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যও বলেছেন যে এই ব্যক্তি তার পিতামাতার কোনো একজনকে পেল অথবা উভয়কেই পেল, পাওয়ার পরেও ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, ওই লোক সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা কি আপনি চিন্তা করেন? পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, মানে পিতামাতার কাছে যেন আল্লাহ তাআলা দিয়ে রেখেছিলেন এই অধিকার যে তুমি তোমার সন্তানকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, পিতামাতা তাকে জান্নাতে দিতে পারলো না। প্রিয় উপস্থিতি, পিতামাতা তাকে জান্নাতে দিতে পারলো না। আপনাকে আমি কিভাবে বুঝাবো যে পিতামাতা তার থেকে কিভাবে সহজেই দোয়া এবং ক্ষমা পাওয়া যায়? এটা আপনারা খুব বাস্তব জীবনেও দেখেছেন যে পিতামাতার দৃষ্টান্ত পৃথিবীর কোনো কিছু দিয়ে পরিমাপ করে বোঝানো যাবে না। এই পিতামাতাও যদি আপনাকে এতটুকু দোয়া না দিয়ে জান্নাতে না দিতে পারে, তবে আপনি কি আচরণ তার সাথে করেছেন চিন্তা করে দেখুন। কোনোদিন তার মুখ থেকে আপনি এরকম আচরণ করতে পারেননি যে কখনোই তার মুখ থেকে এটা বের হবে যে আল্লাহ আপনি আমার সন্তানকে আপনি জান্নাত দিন। এতটুকু কথা মন থেকে বের হবে, এরকম আচরণ আপনার দ্বারা করা সম্ভব হয়নি গোটা রমজান মাসে। শুধু রমজান মাস কেন, বছরের পর বছর চলে যাচ্ছে, এতটুকু আচরণ আপনি মার সামনে বাবার সামনে দেখাতে পারেননি। সব থেকে বড় ব্যর্থ আপনি, আসলেই ব্যর্থ। যে ব্যক্তি রমাদান মাস, লম্বা রমাদান মাস পেল, সেই ব্যক্তি যেরকম ব্যর্থ ওই ব্যক্তির মতোই। প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি কথা আছে, সেটা হলো তৃতীয় নম্বর কারণটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নম্বর আমিন বলার কারণ ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানে কানে এই কথাও বললেন, ওই ব্যক্তিও সব থেকে বড় হতভাগা যে এই লোকের কাছে আপনার নাম বলা হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। বড় কৃপণ, বিশাল কৃপণ এই ব্যক্তি, যা পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই উম্মতের জন্য কেমন অবদান, এটা কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইশতারাইতু রব্বি, আমি আমার রবের সাথে চুক্তি করেছি, আমি আমার রবের সাথে শর্ত করেছি। কি শর্ত করেছে আল্লাহর নবী জানেন? আল্লাহর নবী শর্ত করেছেন আল্লাহর সাথে। কি শর্ত? আল্লাহ ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, মানুষ হিসাবে আমার রাগ হতেই পারে, এটা স্বাভাবিক। আল্লাহ, আমি যদি রাগ হয়ে কখনো কোনো বান্দাকে গালি দিই, আমি যদি রাগ হয়ে কোনো বান্দাকে কখনো লানত দিই, আল্লাহ এটাও তার জন্য পবিত্র এবং রহমতের কারণ বানিয়ে দিন। কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে এই কথা বলতে পারেন যে আল্লাহ, দোয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেনই, উম্মতের কথা তো তিনি চিন্তা করতেনই, এই কথাটা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহ আমার মুখ থেকে যদি কোনো সময় রাগ হয়ে, মানুষ হিসাবে হতেই পারে, রাগ হয়ে যদি আমি কখনো গালি দিয়ে ফেলি, লানত দিয়ে ফেলি, আল্লাহ ওইটাও যেন লানত আপনি ধরে নিয়েন না, বরং ওইটাও ওর জন্য রহমত এবং জাকাতের কারণ বানিয়ে দেন, পবিত্রতার কারণ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দোয়া পাওয়ার হকদার নয়? শুধু তাই নয়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আপনারা জানেন আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। এই হাদিসের জায়গায় রয়েছে। বাস্তবতার জীবনে কি আমরা কখনো এটা প্রয়োগ করেছি? কখনো কোনো বিপদে পড়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন কোনো বিপদে পড়লে। অনেক মানুষ আমরা দেখতাম, আমাদের এক উস্তাদ বলেছিলেন যে পরীক্ষার হলে যখন কোনো প্রশ্ন না মনে আসতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম। কেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি দয়া বর্ষণ করেন। কোনো বিপদে কোনো জিনিস হারিয়ে গিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো বলবেনই, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়বেন। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করেন, দয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে। যে কোনো বিপদে যখন তখন মুহূর্তের ভিতরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দয়া করবেন। আমি যেটি বলছিলাম, এই হাদিসে 3টি আমিন বলার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আরও একটি সূক্ষ্ম কথা এখানে রয়েছে, যেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, পিতা মাতাকে যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাতে প্রবেশ করিয়ে নিতে পারলো না, এই ব্যক্তি সব থেকে বড় ধ্বংস। এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা বাকি 2 কাজকে মিলিয়ে দিয়েছেন। এর মানে কোনো ব্যক্তির পিতামাতা যদি এখনও না থাকে, তবে তার জন্য আরও 2টি অপশন খোলা আছে। কি অপশন? একটা হলো রমাদান মাস, যদি সে পেয়ে থাকে, সেটাও যদি না সম্ভব হয়, রমাদান মাস যদি সম্ভব না হয় তার জন্যে, রমাদান নাই, সে এমন সময় আছে এখন রমাদান মাস চলছে না, তাহলেও তার জন্য অপশন আছে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব থেকে বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ, বিশেষ করে জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন আমরা দুরূদ পাঠ করি। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সব থেকে আমার কাছাকাছি থাকবে ওই ব্যক্তি যে সব থেকে বেশি আমার উপরে দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে বলছেন, আমার আশা হচ্ছে যে যারা তালিবুল ইলম, দিন রাত যারা হাদ্দাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের নাম পড়ে আর 100 বার 500 বার 1000 বার আল্লাহর নবীর নাম বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার বিশ্বাস এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছাকাছি থাকবে। শুধুমাত্র এই কারণটার জন্য তো প্রতিটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো দরকার, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পাঠানো দরকার, শুধু এই আমলটার কারণেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই রমাদান, যে রমাদান মাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই রমাদান মাসের জন্য কি আমাদের কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই? অবশ্যই দরকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই প্রস্তুতি নিয়েছেন রমাদান মাসকে কেন্দ্র করে। কি প্রস্তুতি নিয়েছেন? এ হাদিস অত্যন্ত প্রসিদ্ধ, আপনারা জানেন। যখন রমাদান মাস শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলবদ্ধ করে দেন। কেন? এগুলো রমাদানের প্রস্তুতি। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, দুনিয়াতে কোনো জায়গায় নতুন কোনো রেস্টুরেন্ট কোনো কিছু উদ্বোধন করলে, বা কোনো নতুন কোনো জায়গায় যেখানে মেহমানরা আসবে, সেখানে বিভিন্ন প্লেকার্ড রেখে রেখে বিভিন্ন কিছু স্মরণ করিয়ে দেয়, অনেক উক্তি, অনেক এটা সেটা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রমাদান মাস আসার আগে এই সবগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দাকে, যে রমাদান মাস আসছে, তুমি প্রস্তুতি নাও। প্রিয় উপস্থিতি, আমাদের কি করণীয়? রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা করে রেখেছেন। আর আমরা হাত পকেটে নিয়ে বসে থাকলে কি আল্লাহ তাআলা দিবেন না? আপনি কারো কাছে সাহায্য চেয়েছেন, আমাকে কিছু সাহায্য দিন, সাহায্য নেওয়ার সময় আপনি হাত না পেতে হাতটা পকেটে ঢুকিয়ে বসে রয়েছেন, আপনাকে সাহায্য দিবে? পশ্চিমকালেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য আমাদেরকে চাইতে হবে এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম খুব সংক্ষিপ্ত পরিসরে রমাদানের কি শিক্ষা, এটা বলেই আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত আমি পাঠ করেছিলাম শুরুতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা চিরাচরিত আয়াত, যে আয়াতটা প্রায়ই বক্তারা বলে থাকেন, আপনারাও শুনে থাকেন, স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে আল্লাহ ইতিপূর্বে লোকদেরকে ফরজ করেছিলেন তেমনইভাবে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কি রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না বিবাবি আহাদিকুম নাহরান, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াক্তাসিলু ফীহি 5 মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন। তোমাদের কি মনে হয়, কোনো ব্যক্তির ঘরের সামনে যদি একটি পুকুর থাকে আর সেখানে যদি সে দিনে 5 বার গোসল করে, আয়াব কমিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে?
সাহাবা ইকরামগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকতেই পারে না, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে যদি শরীর থেকে ময়লা সব চলে যায়, তারপরেও আবার রমাদানুল মুবারক, রমাদান মাসকে কেন আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামকে ফরজ করলেন? গুনাহ তো আমাদের নেই, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া কি জিনিস? তাকওয়া উইকয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা বা ভয় করা। কোনো লোক মনে করেন ডায়াবেটিসের রুগী, তাকে আপনি যদি বলেন যে মিষ্টি খান, বলবে মিষ্টি আমি খাবো না, কেন? ডায়াবেটিস বেড়ে যেতে পারে, মানে ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয়ে সে মিষ্টি থেকে বেঁচে থাকে, এর নাম তাকওয়া। ওই ব্যক্তি ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য মিষ্টি থেকে যে বেঁচে থাকছে, এর নাম কি? তাকওয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান ফরজ করার কারণ হিসাবে আল্লাহ তাআলা এই কারণ দেখিয়েছেন যে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, এটা কিভাবে লম্বা ব্যাখ্যা, তার আগেই অল্প অল্প করে সামনের দিকে আগাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাকুনা শিরকা বি। তাকওয়ার ব্যাখ্যা হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করতে ভয় পায়। মুত্তাকি কোন ব্যক্তিরা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করতে ভয় পায়, কখনোই না, কোনো ক্রমেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা শিরক করে না। এ হলো তাকওয়ার ব্যক্তির সবথেকে বড় পরিচয়। কোন শিরক? আপনারা জানেন শিরক দুই প্রকার। একটা হলো বড় শিরক, যেটা মাজারে সিজদা করে, এটা আলোচনা আপনারা বহু শুনেছেন। আরও একটা শিরক রয়েছে এটার নিচে নিচে, সেটা হলো আশিরকুল খফি, গোপন শিরক, ছোট শিরক। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের ফিতনা নিয়ে সাহাবা ইকরামগণ আলোচনা করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছো? এর থেকে আরো বড় ভয়ঙ্কর জিনিস আমি ভয় করি এই উম্মতের উপরে, সেটা কি জানো? সেটা হলো আর রিয়া, আশিরকুল খফি, গোপন শিরক। কি? আর রিয়া, লোক দেখানো আমল, লোক দেখানো আমল। লোকে কি বলবে? আমি যদি এখন, আমি এত বড় লোক মানুষ, কুরবানি না দিলে লোকে কি বলবে? আমি এরকম মানুষ, এরকম মানুষ, এখন রমাদান মাসে অমুক জায়গায় ইফতার মাহফিল, অমুক জায়গায় অমুক মসজিদে ইফতারের টাকা চেয়েছে, ইফতারে না দিলে আমি কি বলবে? মানুষ, মানুষ কি বলবে এই জন্য ইফতারের টাকা দিচ্ছে? মানুষ কি বলবে এই জন্য ইফতারি খাওয়াচ্ছে? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিরকুল খফি, গোপন শিরকের সব থেকে বেশি ভয় করেছেন এই উম্মতের উপরে। প্রিয় উপস্থিতি, বলছিলাম ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করেছেন, যারা শিরক এবং কুফরকে ভয় পায় তারা হলো মুত্তাকি, তাদের ভিতরে তাকওয়া রয়েছে। শিরক এটা তো গেল, কুফর কি? কুফর অনেক হাদিসে আপনারা শুনেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, কুফরি করলো। এছাড়াও যে আরও অনেক কুফরি কাজ রয়েছে সেটা হয়তো বা জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওয়াস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন একদল লোক জাকাত অস্বীকার করে বসলো। জানেন না? জাকাত একদল লোক অস্বীকার করলো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে বলা হচ্ছে, ফাকাফারা মান কাফারা মিনাল আরব, আরবদের কেউ কেউ যারা কুফরি করার তারা কুফরি করেই বসলো। কি করে? জাকাত অস্বীকার করে। জাকাত অস্বীকার করে তারা কুফরি করে বসলো, মানে জাকাত তারা দিবে না। তাদের কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ আপনি জাকাত উঠান তাদের মধ্য থেকে। আল্লাহর নবী তো নাই, এখন জাকাত দিব কেন? প্রিয় উপস্থিতি, এটা যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম মানুষ, জানেন আপনারা, হঠাৎ করেই তিনি গরম হয়ে গেলেন এবং বলেই বসলেন, লাউ মানআউনি আইকালান, আরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা রশি দিত, রশি, ওই উটের রশি, উট তো দূরের কথা, উট বাঁধার যেই রশি, অতটুকু যদি দিতে অস্বীকার করে তাও আমি যুদ্ধ করব। কারণ জাকাতকে অস্বীকার করে তারা কুফরি করেছে। প্রিয় উপস্থিতি, শয়তান মানুষদেরকে হারাম জিনিস ভক্ষণ করায় কিভাবে জানেন? আরেকটি হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কুল্লু মালিন নাহালতু আবদান হালালুন, আমি আমার বান্দাদেরকে যত মাল দিয়েছিলাম সব হালালি দিয়েছিলাম, এবং আমি প্রত্যেকটি বান্দাকেই খলাকতু ইবাদি হুনাফা, প্রত্যেক বান্দাকে আমি তাওহীদের উপর সৃষ্টি করেছিলাম। এরপর কি হয়েছে? ফাজতালাতহুমুশ শায়াতিন আন দীনহিম, শয়তান তাদেরকে দিন থেকে বিচ্যুত করেছে, তাওহীদ থেকে বিচ্যুত করেছে, আর তাদের ওই যে আমি হালাল করে যে সম্পদ দিয়েছিলাম হালালটাকে হারাম বানিয়ে দিয়েছে। কিভাবে? আপনার হালাল সম্পদটা শয়তান হারাম বানিয়ে দিয়েছে। কিভাবে জানেন? জাকাত না দেওয়ার মাধ্যমে, আপনাকে দিয়ে জাকাত বন্ধ করার মাধ্যমে।
আপনার টাকাতে যখন জাকাত হয়ে গিয়েছিল, তারপর যখন আপনি জাকাত দেননি, ওই হারাম মাল গরিবের অধিকার আপনার অর্থের ভিতরে থেকে পুরো অর্থটাই নষ্ট হয়ে গিয়েছে, শয়তান আপনাকে দিয়ে খাইয়েছে। চিন্তাই করেননি আপনি এটা। প্রিয় উপস্থিতি, রমাদান মাস এসেছে, আপনাকে এটা চিন্তা করার সময় দেখিয়ে দেওয়ার জন্য রমাদান মাস এসেছে যে আপনি জাকাতের কথা চিন্তা করবেন এবং আপনার সম্পদ থেকে সম্পদকে পবিত্র করবেন, করে জাকাত সেখান থেকে বের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম তাকওয়া। তাকওয়া কি জিনিস? একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা তাকওয়া, তাকওয়া কি জিনিস একটু বুঝিয়ে বলেন তো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা সালাক্তা যা তরিকিন যা শাউকিন তরিকিন, কখনো কি আপনি এমন রাস্তায় হেঁটেছেন যেই রাস্তায় কাটা রয়েছে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ অবশ্যই হেঁটেছি। তখন তিনি বললেন, কীরকম করতেন আপনি ওই রাস্তাতে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, সাম্মারতু ওয়াত্তাকাইতু, বেঁচে থাকার খুব চেষ্টা করতাম, কাপড় উঁচু করে তারপরে হাঁটতাম যেন আমার গায়ে না লাগে। তিনি তখন উত্তরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই তাকওয়া। প্রত্যেকটা জিনিস থেকে কোনো ক্রমেই হারাম যেন আমার শরীরে না লাগে, কোনো ক্রমেই গুনাহের কাজ যেন আমার শরীরে না লাগে, এই ভয় আপনি সর্বদা নিজের ভিতরে ঢুকিয়ে রাখবেন, এর নাম তাকওয়া। প্রিয় উপস্থিতি, রমাদান আসলে এই হাদিস আপনারা শুনে থাকেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং আশায়, নেকির আশায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ সব মাফ করে দিবেন। ঈমানান প্রথম শর্ত, ঈমানান মানে ঈমান সহ। ঈমান সহ কীরকম ঈমান সহ? যে ঈমান আপনার থেকে যায় না। ঈমান যায় কিভাবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। জিনাকার কোনো সময় ঈমান সাথে নিয়ে জিনা করতে পারে না। লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া সারিকু ওয়া হুয়া মুমিন। লা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া সারিক, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চুরিকারী ব্যক্তি, যেই লোক চুরি করে, ওই লোক ঈমান নিয়ে চুরি করতে পারে না। এক কথায় ওয়াসালিন কাজ কোনো সময় কোনো ইমানদার ব্যক্তি ঈমান নিয়ে করতে পারে না, ঈমান তার থেকে চলে যায়। অন্য হাদিসে আসছে, ঈমান তার থেকে বের হয়ে আকাশে লটকে থাকে। এরপর যখন ওই ব্যক্তি পাপের কাজ পুরাপুরি পরিত্যাগ করে, তারপরে ঈমান তার কাছে আবার ফিরে আসে। প্রিয় উপস্থিতি, তাহলে যেই ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো কি নিয়ে? ঈমান নিয়ে। তারপরে কি? আশা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা নিয়ে যে আল্লাহ তাআলা বিনিময়ে আমাকে এটা দিবেন, পূর্বের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই এটা দিবেন, অন্য কাউকে নয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম রমাদানের সব থেকে বড় শিক্ষা হলো তাকওয়া। তাকওয়ার সংজ্ঞা অনেকেই অনেক রকম দিয়েছেন। তার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি সংজ্ঞা, তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিকিয়ামিল লাইল। আমরা মনে করি তাকওয়াবান ব্যক্তি যেই ব্যক্তি শুধু রাতভর সালাত আদায় করে, ওই ব্যক্তি। আর দিন হলে মানুষের সাথে খারাপ ব্যবহারের ঠিক নেই, ব্যবহার এত খারাপ, মানুষেরা তার থেকে বেঁচে থাকার চেষ্টা করে। মানুষেরা বলে অমুক লোক এখানে আছে, এখানে কোনো কথা বলা যাবে না, এখান থেকে চলে যায়। সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের ময়দানে এই লোক। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে কিয়ামকারী এবং সিয়ামকারী ব্যক্তির সমপর্যায়ের সওয়াব পায়। কোনো ব্যক্তির যদি উত্তম চরিত্র থাকে, উত্তম চরিত্র, তাহলে এর বিনিময়ে সারা রাত কিয়াম করে যেই ব্যক্তি যেই সওয়াব নিয়ে গিয়েছে, সারা দিন সিয়াম পালন করে যেই সওয়াব নিয়েছে, ওই ব্যক্তির উত্তম চরিত্র থাকার কারণে সমপরিমাণ সওয়াব এই ব্যক্তি নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, উত্তম চরিত্রের মর্যাদা এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর নিকৃষ্ট চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এক লোক আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বললেন, বিসা আখুল আশির, সব থেকে নিকৃষ্ট লোক এই কওমের এই লোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আসলেন, কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ভদ্র ভাষায় কথা বললেন। লোকটি যখন চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লোকটি যখন দেখলেন তখন বললেন এরকম এরকম, আবার আসার পরে আপনি ব্যবহার করলেন অন্যরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া আয়েশা মাতা ওয়াজাত্তানি ফাহিশা, তুমি আমারে কখন খারাপ পেয়েছো? আমার ভাষা নোংরা তুমি কখন পেয়েছো? কোনো সময় পেয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আমাদের সমাজে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষয়টা পুরাই উল্টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ইবনে মাজার হাদিস, এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পেত, ঋণ, বেদুইন গ্রাম্য ব্যক্তি, সব কিছু হাব্বাব আদবাক লাখ বুঝে না, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছে। ধরে বলছেন, আজকে টাকা দিবেন, আর নাইলে আমি এখান থেকে যাব না। সাহাবায়ে কিরামগণ এই দৃশ্য দেখে ফেলেছেন। দেখে দৌড়িয়ে এসে বলছেন, এই সাহস কত বড়, কার সাথে কথা বলছো তুমি জানো?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা সাহিবাল হাক্কি মা কুনতুম। আরে তোমরা সত্যবাদীর সাথে হলে না কেন? সাহাবায়ে কিরামগণকে আল্লাহর নবী ধমক দিচ্ছেন, তোমরা সত্যবাদীর সাথে না হয়ে আমার পক্ষ নিয়ে কথা বলছো কেন? ও তো টাকা পাবে, যেই লোক টাকা পায়, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি টাকা পায় তার দুইটা কথা বলার অধিকার রয়েছে। যেই লোক টাকা পাবে আপনার কাছে, তার দুটি কথা বলার অধিকার রয়েছে। তোমরা সত্যবাদীর সঙ্গে না হয়ে আমার সাথে নিলা কেন? সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকাচ্ছেন, তোমরা আমার পক্ষ হয়ে কথা বলছো কেন? উচিত তো ছিল ওই বেদুইনের পক্ষ হয়ে আমাকে বলবা তোমরা যে, ইয়া আল্লাহর রাসূল কবে টাকা পরিশোধ করবেন, আপনি ওর টাকা নিয়েছেন। দেখুন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তার আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল আচরণ থেকে আমাদের জন্য ব্যাপক শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা আকসারা মা ইয়াদখুলুন নাসাল জান্নাতা, সব থেকে বেশি কোন আমল দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া ওয়া হুসনুল খুলক, এবং সর্বোত্তম চরিত্র। তাকওয়া, যেটার আলোচনা করছি, রমাদান মাস এসে আপনাকে তাকওয়াবান বানাবে। আর দ্বিতীয় হলো সর্বোত্তম চরিত্র। এই দুটি গুণের মাধ্যমে সব থেকে বেশি মানুষ জান্নাতে যাবে। বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মা আকসারা মা ইয়াদখুলুন নাসা নারা, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বেশি মানুষ জাহান্নামে যাবে কি কারণে বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফামু ওয়াল ফারজ, মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। মুখ দিয়ে মানুষকে যাচ্ছে তাই বলেছিল, মানুষ তার মুখকে ভয় পেত, মুখ খুললে মানুষেরা ভয়ে সেখান থেকে দূরে সরে যেত। কথার আঘাতে এই লোকের কথা এত নিকৃষ্ট, এই লোকের ভাষা এত নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, রমাদান এসেছে আপনাকে এর থেকে পবিত্র করার জন্য। এক হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। কিসের ঢাল জানেন? সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল? অন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সিয়াম পালনকারী ব্যক্তির সাথে ঝগড়া করে, গালিগালাজ করে, আপনি উত্তর দিবেন কি জানেন? ইন্নী ইমরুন সাইম, আমি রোজা রেখেছি, আমি উত্তর দিতে যাব না। এটা আপনাকে সওম আপনাকে শেখাচ্ছে। সিয়াম, রোজা আপনাকে শিখাবে। সিয়াম আপনাকে শিখাতে এসেছে কি, যে এই যে আপনি সিয়াম পালন করার কারণে এখন তাকে পাল্টা কোনো আক্রমণ না করে, কথা নিজেই আক্রমণ না করে, আপনি এই কথা বলে নিজেকে সওমকে, সিয়ামকে ঢাল স্বরূপ ব্যবহার করলেন। এটা যেন শুধু রমাদান মাস না, পরবর্তী সময়ে হয় ঢাল স্বরূপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। এটা শুধুমাত্র রমাদানুল মুবারক না, বরং তারপরেও। কিন্তু রমাদান মাসে এটা আপনার থেকে প্র্যাকটিস হবে এবং বাকি সময়ে আপনি এটাকে বাস্তবায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। বলছিলাম, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সংজ্ঞা দিয়েছেন তাকওয়ার। তিনি বলছেন, তাকওয়া রাত্রে বেলাতে সালাত আদায় করার মধ্যে নেই, তাকওয়া দিনের বেলাতে সিয়াম পালন করার মধ্যেও নেই। তাকওয়া কোথায়? তাকওয়া হলো আদাউ ফারাইদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো পালন করার মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম কাজ থেকে বিরত থাকার মধ্যেই রয়েছে তাকওয়া। বহুত বড় তাকওয়াবান, কিন্তু রমাদান চলে গেলে আর মসজিদের ধার ধারে না। অনেক বড় তাকওয়াবান, রমাদান মাস আসলেই দেখা যায় যে তিনি ফজরের সালাতে বহু আগে এসে বসে রয়েছেন, কিন্তু রমাদান মাস চলে গেলে আর কোনো খবর নেই, জোহরের সালাতই পড়ে না। প্রিয় উপস্থিতি, রমাদান মাস আসলে শুধু আমাদের মসজিদ না, অন্যান্য প্রত্যেক মসজিদে মুসাল্লি বেড়ে যায়। কি কারণে? রমাদানের বরকতে, মাশাআল্লাহ। কিন্তু রমাদানের পরে যে আবার নাই হয়ে যায়, এটার কিন্তু বিপজ্জনক ফলাফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, এক কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সম্প্রদায় আসবে যাদের আমল থাকবে তিহামা পর্বতের মতো। আপনার আমার আমল এই 20 বছর 30 বছরে তিহামা পর্বতের মতো এখনো মনে হয়ই নাই। এইরকম লোকের কথা আল্লাহ নবী বলছেন, যাদের আমল তিহামা পর্বতের মতো। কিন্তু কি সমস্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, এত বিশাল আমলকে আল্লাহ তাআলা এসে খড়কুটার মতো বানিয়ে দিবেন, খড়কুটার মতো করে দিবেন। ওই যে পানির স্রোতে খড়কুটা যেগুলো ভেসে চলে যায়, আটকে থাকার কোনো সুযোগ নেই, এগুলো মূল্যহীন, আটকে থাকবেও না পানির স্রোতের সাথে, যেরকম চলে যায় ভেসে, এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের এই তিহামার সমপরিমাণ পর্বতের মতো আমলগুলোকে আল্লাহ তাআলা এভাবে ভাসিয়ে দিবেন। কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা আল্লাহ নাকুনা মিনহুম, আল্লাহ নবী তাড়াতাড়ি বলে দেন আমাদেরকে এই সকল লোকদের বৈশিষ্ট্য কি, কি কারণে এদের এই বিরাট আমলকে আল্লাহ তাআলা এরকম বানিয়ে দিবেন, তাড়াতাড়ি বলুন এদের কিছু বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাড়াতাড়ি আমাদেরকে বলে দিন যেন আমরা এই দলের অন্তর্ভুক্ত না হই। তিনি বলছেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা এমন লোক যারা তোমাদের ভাই, মিন জিলদাতিকুম, তোমাদের চামড়ারই মানুষ,
তোমাদের যেই চামড়া এই চামড়ারই মানুষ, মনে করো না শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ অন্যান্য দেশের, না, তোমাদের সাথেই ঘোরাঘুরি করে, তোমাদের সাথেই থাকে, এরকম তোমাদের চামড়ারই মানুষ। কিন্তু কি সমস্যা? ইয়াখুজুনা মিনাল লাইলি কামা তাখুজুন, শুধু এতটুকুই না, রাতের বেলাতে যখন তোমরা কিয়ামুল লাইল করতে আসো, তারাবির সালাতে আসো, আশপাশে তাকালে এই সমস্ত লোকদেরকে তোমরা দেখো, তোমাদের সাথে এরা কিয়ামুল লাইলও করছে, তোমাদের সঙ্গে এরা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাতে, কিয়ামুল লাইলের সালাতেও এসে মসজিদে দাঁড়িয়েছে। তারপরেও এই সমস্ত লোকেদের একটা অভ্যাস রয়েছে, ফাইদা খালাউ বিহুরুমাতিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা নির্জনে একাকিত্বে আল্লাহর হারামের সাথে যখন জড়িত হয় তখন হারাম কাজ করে বসে। মসজিদে যখন থাকে তখন ঠিক, কিন্তু বাইরে গিয়ে বাজারে গিয়ে যখন ব্যবসা করছে তখন কিভাবে মানুষকে ধোকা দিবে, এই জন্য ওই চিন্তা তার মাথায় সবসময় ঘুরছে। আপনি অবাক হয়ে যাবেন মানুষকে ধোকা দেওয়ার জন্য কত টেকনিক তাদের কাছে। বাজারে এই যে কাঁচামালের দোকানে লাইট লাগিয়েছে অন্য কালারের, কেন? যাতে আপনি ওটা দেখে বুঝতে না পারেন। কাকে ধোকা দিচ্ছেন আপনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে ধোকা দেয় আমাদেরকে, সে আমাদের দলভুক্ত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, এসে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি খেজুরের পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে দেখলেন নিচের দিকে খেজুরের পানি ভিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসাবাহু বালালান, ভিজা পেলেন, পেয়ে বললেন, তিনি বললেন কি ব্যাপার, এটা কি? তিনি বললেন আসাবাতুহুস সামা। ওই দোকানদার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানি পেয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা জাআলতাহু ফাওকাস সামারাত, তুমি এটাকে উপরে রাখলে না কেন? মানুষেরা দেখে ফেলবে এই জন্যে, রাখো নাই উপরে, তুমি ধোকা দিবে তুমি মানুষকে এই জন্যে। খবরদার, মান গশানা ফালাইসা মিন্না, আমাদেরকে যারা ধোকা দিয়ে ব্যবসা করে তারা আমাদের দলভুক্ত না। প্রিয় উপস্থিতি, ব্যবসা করতে গিয়েছেন আপনি, ব্যবসা করতে গিয়েছেন কি জন্য? হালাল রুজি উপার্জনের জন্য। তারপরে ওই ব্যবসা করতে গিয়েও আপনি জাহান্নাম কামাই করছেন, বড় আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। বলছিলাম তাকওয়ার ব্যাখ্যা একেবারে অনেক লম্বা, দিতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, লম্বা হাদিস। তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, পরস্পরে একে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করে বেরিয়েও না। অন্য আরও ব্যাখ্যা রয়েছে হাদিসের, ব্যবসা করতে গিয়ে তোমরা ধোকা দিও না। একজন ব্যবসা করছে এমনিতেই, আর একজন পাশে গিয়ে এমনি একটা দাম বলছে, ওই লোককে যেন ওই দামের নিচে ওই লোক না দিতে পারে। আমি কিন্তু কিনবো না, একজন বিক্রি করছে আর একজন কিনছে, তো আমি ওখানে গিয়ে যিনি বিক্রেতা তার সাথে আমার সম্পর্ক ভালো রয়েছে, ওই লোককে ঠকানোর জন্য আমি পাশে গিয়ে এমনিতেই একটা দাম বললাম। এখন ওই লোক আমাকে বলল, না ভাই এই দামে আমি দিব না। তখন আমি যে দাম বলেছি ওর থেকে বেশি দাম ছাড়া কম দাম ওই লোক বলতে পারবে? যে লোক সামনে দাঁড়িয়ে দেখছে ওই লোক অবশ্যই আমার থেকে বেশি দামে কিনবে। এটা ধোকা। ব্যবসা ক্ষেত্রে যে কত প্রকার ধোকা মানুষ আবিষ্কার করেছে এবং মানুষ এগুলো করে, সেগুলো আপনি এই মাসালাগুলো না পড়লে আপনি বুঝতে পারবেন না কত ধরনের ধোকা ব্যবসার ক্ষেত্রে মানুষ বর্তমানে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই ধোকা যে দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইই বা'জ, একজনের ক্রয় বিক্রয়ের উপরে আরেকজন ক্রয় বিক্রয় করবে না, অন্যকে ধোকা দেওয়া চলবে না। এরকম অনেক লম্বা হাদিস বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এই সবগুলো বলে দেখুন, এই যে মানুষকে ধোকা দেওয়া অন্তরের ভিতরে পরিকল্পনা, এই যে মানুষের কি একজন মানুষের প্রতি হিংসা করা, হিংসা বিদ্বেষ পোষণ করা, অন্তরের সমস্যা, সব অন্তরের রোগ। এইগুলো যে ব্যক্তির অন্তরে থাকে ওই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য লম্বা হাদিসে এইগুলোকে মানুষদেরকে এইগুলো বলে একের পর এক সতর্ক করে শেষে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, অতএব খবরদার কেউ যেন কোনো মুসলিমকে মানহানি করে কথা না বলে। এটা বান্দার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। আপনার অর্থ আছে, টাকা পয়সা আছে দেখে আপনি একজনকে জনসম্মুখে অপমান করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপমান আপনাকে ক্ষমা করবেন না, এটা বান্দার হক, কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলছেন, কোনো ব্যক্তিকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, এই যে আমি উপস্থিত রয়েছি আমাকে সেজন্য কষ্ট দিয়ে নাই। কোনো ব্যক্তির মানহানি যদি আমি করে থাকি, আমি মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছি সেজন্য আমাকে মানহানি করে নাই সকলের সামনে। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বান্দার হক নষ্ট করে মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাবো না, অসম্ভব। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না, করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। জুলুম এটা বান্দার হকের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, কোনো ব্যক্তি আপনার আজকে ক্ষমতা আছে বলে এখানে আপনি অনেক সম্পদের মালিক, এই জন্য একজন লোক অর্থের দিক থেকে গরিব বা সমাজের নিম্ন শ্রেণীর লোক, তার সাথে আপনি
রূঢ় আচরণ করে ফেললেন, রূঢ় আচরণ করলেন, রিস্কাওয়ালা আপনার থেকে একটু বেশি টাকা চেয়েছে বলে ঠাস করে কানের তলায় একটা চড় মেরে দিলেন। প্রিয় উপস্থিতি, এটা আপনি জুলুম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুমের পাপ নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাই না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে দাঁড়িয়ে এই লম্বা ভাষণ দিয়েছিলেন সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল জুলুমের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রমাদানুল মুবারক আমাদেরকে এসে যে বিষয়টি শিক্ষা দেয় তা হলো তাকওয়া এবং ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এই হাদিসও আপনারা শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম এই যে সওম, রমাদানের সিয়াম, এটা হলো আমার এবং এর প্রতিদান আমি নিজ হাতেই দিব। এই হাদিসও আপনারা শুনেছেন। সিয়াম আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য ইবাদত কি আল্লাহর না? সালাত কি আল্লাহর না? অন্যান্য সব ইবাদতই তো আল্লাহর, কিন্তু তারপরেও এক্সট্রাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম আমার, এর প্রতিদান আমি নিজেই দিব। কারণ কি? কারণ অনেক উলামা ইকরামগণ দর্শিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হলো অন্যান্য যত ইবাদত রয়েছে এই ইবাদত আমাদেরকে করতে হয়, কিন্তু সিয়াম আমাদের কিছু করতে হয় না। না খেয়ে আমি বসে আছি, কিছু করেছি আমি, কিছু করিনি, বসে আছি। কার জন্যে? এবং এটাও আমি যদি বাড়িতে খেয়ে এসে মানুষের সামনে বলি যে আমি সিয়াম রেখেছি, কেউ তো টের পাবে না, কেউ দেখতে পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতে পাবে। প্রিয় উপস্থিতি, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যদিও মানুষ দুধে পানি দেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, সওমের ব্যাপারে সিয়াম যারা পালন করে ওরা কিন্তু ঠিকই জানে যে কোথাও পানির নিচে ডুব দিয়ে হোক বা একাকী ঘরের ভিতরে হোক এক ডোক পানি তারা খায় না। কেন? তার এটা মাথায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এটা সবথেকে বড় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। সবসময় সর্বত্র আপনার মাথায় এটা থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পাপের কাজ করতে লজ্জাবোধ করে। মুমিন ব্যক্তি পাপের কাজকে লজ্জাবোধ করে। এজন্য অন্য হাদিসে এসেছে, মুসলিম আমরা অনেক সময় চাই, মনে করি, মনে মনে বলি যে আমি কি আসলেই মুসলিম, আমি কি আসলেই মুমিন, আমার কি ইসলাম ঈমান রয়েছে, কেমন জানি মনে হয়। আপনার উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি, ইযা সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র দিয়েছেন, আপনি মুমিন নাকি মুসলিম জানতে চান? তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সূত্র দিয়েছেন কি, যে এই ব্যক্তির পাপের কাজ করলে অন্তরে খারাপ লাগে এবং ভালো কাজ করলে অন্তরে ভালো লাগে, এই লোক মুমিন। ভালো কাজ করতে পারলে অন্তরে ভালো লাগে, আর খারাপ কাজ করতে পারলে তার অন্তরের অশান্তি দূর হয় না। প্রিয় উপস্থিতি, এক ওয়াক্ত সালাত মসজিদে না পড়তে পারলে, জামাতে না পড়তে পারলে এই লোকের কেমন জানি অন্তরে অস্থিরতা লেগে থাকে, অস্থিরতা কাজ করে, কি জানি আমার দ্বারা হয়ে গেল, কি জানি একটা ছুটে গেছে আমার দ্বারা। এ হলো মুমিন ব্যক্তির পরিচয়। যে ব্যক্তির ইসলাম রয়েছে, ঈমান রয়েছে সত্যি, ওই ব্যক্তি যখন তার দ্বারা কোনো পাপের কাজ হবে অবশ্যই সে কষ্ট পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবথেকে বড় দানশীল ছিলেন। মানুষদের মধ্যে সবথেকে বড় দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। বিশেষ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান মাসে তার সঙ্গে যখন সাক্ষাৎ করতেন তিনি আরও বড় দানশীল হয়ে যেতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, ফায়ুদারিসুল কুরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাশুনি করতেন। এটাও আপনারা জানেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে তিনি যেন ঝঞ্ঝা বায়ুর থেকেও বেশি দ্রুতগামী হয়ে যেতেন ভালো কাজের ব্যাপারে। প্রিয় উপস্থিতি, এই হাদিসে দুটি কথা বলা হলো। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে কুরআনুল কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুরআন শোনাতেন। প্রিয় উপস্থিতি, রমাদান মাস কুরআনের মাস, এটা আমরা অনেকেই বলি, কিন্তু রমাদান মাসে কুরআন পড়ার সৌভাগ্য আমাদের হয় না। বড় হতভাগ্যের বিষয় এটা। প্রিয় উপস্থিতি,
কুরআনুল কারীম, এই ব্যাপারে বর্ণনা করতে গেলে আবার একটা খুতবা লেগে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। পৃথিবীতে মানুষ যে এরকম অমুকের দল তমুকের দল এরকম পৃথিবীতে রয়েছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরআন তেলাওয়াত করে তারা আল্লাহর দল, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে। প্রিয় উপস্থিতি, শুধু এতটুকুই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিসাহিবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কুরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। বড় আশ্চর্য বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে এক কুরআন আর এক হলো সিয়াম। রমাদান মাসে এই যে সিয়াম পালন করছেন, অন্যান্য সময় সিয়াম পালন করছেন, প্রিয় উপস্থিতি, যত বেশি সুপারিশকারী হবে তত বিষয়টি গ্রহণযোগ্য বাড়ে, যত বেশি সুপারিশকারী ততই গ্রহণযোগ্য বাড়বে। সিয়ামও একদিক থেকে আপনার জন্য সুপারিশ করে, অন্য দিক থেকে কোরআনও আপনার জন্য সুপারিশ করে। প্রিয় উপস্থিতি, তখন বিষয়টি অন্যরকম। শুধু তাই না, কবরের শাস্তির ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো ব্যক্তির কবরে যখন রাখা হবে, তারপরে যখন তাকে শাস্তি আসবে, তার মাথার দিক থেকে দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত ওই শাস্তিকে প্রতিহত করবেন। এরপর যখন শাস্তি আসতে থাকবে, তার সামনের দিক থেকে দাফাআতহু সাদাকা, শাস্তিকে প্রতিহত করবেন তার সাদকা, দান। হাত দিয়ে যে সে যে দান করেছিল, এই দান প্রতিহত করবেন। আর ওই ব্যক্তির পায়ের দিক থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আযাব আসে, তবে প্রতিহত করবেন মাসইউহু ইলাল মাসাজিদ। মসজিদে সে যে হেঁটে হেঁটে এসেছিল, মসজিদে এসে যে সালাত আদায় করেছিল দিনে 5 ওয়াক্ত, এই যে হাঁটা, এই হাঁটা তার পাদ দিক থেকে আযাব আসতে বাধা দিবে। প্রিয় উপস্থিতি, বুঝতেই পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্যাদা কেমন দিতেন। সাহাবায়ে কিরামগণের মধ্যে যখন কবর সংকুচিত ছিল, এক কবরে 2টা করে লাশ দাফন করছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, 2 জনের মধ্যে কে বেশি কোরআন পারে? যেই ব্যক্তি কোরআন বেশি পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের খাতিরে তাকে আগে কবরে রাখতেন, আগে কবরস্থ করে পরে ওই ব্যক্তিকে কবরস্থ করতেন যেই লোক কোরআন পারে না। প্রিয় উপস্থিতি, কোরআন মুসলিম ব্যক্তির সংবিধান, আপনারা জানেন, এবং কোরআনুল কারীমে কত সমাধান রয়েছে। আজকে আপনাদের সমস্যার শেষ নেই। বাড়িতে এই সমস্যা, বাড়িতে জিনের উপদ্রব, বাড়িতে জিনের উপদ্রব, সন্তানগুলো এই সমস্যা ওই সমস্যা। আপনার বাড়িতে জিনের উপদ্রব তো হবেই, কারণ আপনার ঘরটা হলো একটা কবরে পরিণত হয়ে গিয়েছে আপনার ঘর, যেখানে কোরআনের তেলাওয়াত নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘরে জিন প্রবেশ করে না যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। আপনার ঘরে তো কোশ্চিনকালেও তেলাওয়াত হয় না, আপনার ঘরে তো জিন থাকবেই। প্রিয় উপস্থিতি, শান্তি নাই, আজকাল সংসারে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কেন শান্তি থাকবে কোথার থেকে? শান্তি তো নাজিল হয় কোরআন তেলাওয়াতের কারণে। আপনারা জানেন উসাইদ ইবনে উযাইরের হাদিস, যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন রাতের বেলাতে, তিনি দেখলেন আসমান থেকে কি জানি আলো প্রদীপ এসে নেমে গিয়েছে আসমানে, প্রথম আসমানের নিচে তিনি সচক্ষে দেখছেন। সকালবেলা উঠেই বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তুমি তেলাওয়াত বন্ধ করলে? তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, তবে এই ফেরেশতাদের এই যে নূর, এটা মানুষেরও দেখতে পেত ফজরের পরে, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? তিনি অন্য হাদিসে এসেছে, তিনি বলছেন, আমার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়ার পাশে বাচ্চা ছিল, তো বাচ্চার গায়ে লাথি লাগবে এই জন্য ভয়ে ঘোড়া ছটপট করছিল, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করেছিলাম। প্রিয় উপস্থিতি, শান্তি চাইলে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সারা বছর কি করেছি তা জানি না, তবে রমাদান মাস অবশ্যই কুরআনুল কারীম শিখার একটি মৌসুম। এই রমাদান মাসে কোনো ব্যক্তি যদি চায়, অবশ্যই সে কুরআনুল কারীম মুখস্থ করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কুরআনুল কারীমকে আমি সহজ করে দিয়েছি, খুব সহজ কুরআনুল কারীম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এই রমাদান মাসে অবশ্যই কুরআন তেলাওয়াতের জন্য আপনারা একটি ইচ্ছা দৃঢ় সংকল্প করবেন, এবং প্রয়োজনে আমাদের মসজিদে ইনশাআল্লাহ কোরআনের একটি আমরা কোর্স শুরু করব রমাদান মাসে। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই এখানে আসবেন, আপনাদের জন্য কোরআন শেখানোর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাসি বিল খায়র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সব থেকে বেশি দানশীল। কেমন দানশীল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানশীল জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত আদায় করছেন। আবু সারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের সালাত আদায় করলেন, করার পরে সালাম ফিরিয়ে তিনি মানুষদের ঘাড় টপকিয়ে দৌড়িয়ে চলে গেলেন বাসার ভিতরে, ঘরের ভিতরে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরামগণ বলছেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দ্রুত মানুষের ঘাড় টপকিয়ে সোজা চলে যাচ্ছেন, কি ব্যাপার, কি ঘটনা কি? কেউ কেউ পিছে পিছে দৌড় দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে কোনো ঘটনা ঘটলো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আসলেন, আসার পরে সাহাবায়ে কিরামগণ ফাফাজি আন্নাস, মানুষের ভয় পেয়ে গিয়েছিল, কি হলো আল্লাহ রাসূলের সাথে?
আসার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি, এভাবে আপনি দৌড় দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সালাতের ভিতরে সালাত শেষ করার পরে আমার মনে হলো যে বাড়িতে আমার স্বর্ণের একটা টুকরা রয়েছে, যেই টুকরাটা আমি দান করব চিন্তা করেছিলাম, কিন্তু দান না করে এই সালাতে এসে দাঁড়িয়ে পড়েছি, এই জন্য তাড়াতাড়ি এরকম দৌড় দিয়ে আমি চলে গিয়েছি। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কল্যাণের ব্যাপারে তিনি সাধারণ সময়, এটা হলো রমাদান মাস ছাড়া এমনি সময় তার অবস্থা, তাহলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কেমন হতে পারে? প্রিয় উপস্থিতি, দানের ব্যাপারে বহু হাদিস আপনাদেরকে বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ব্যাপারে বহু উৎসাহ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের সালাত পড়ালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈদের সালাত পড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে ওয়াজ করলেন। করার শেষে এক পর্যায়ে তিনি বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে মহিলারা তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কেননা বেশিরভাগ আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলেছেন, একটাই, আপনাকে দান করতে হবে। আরও সূক্ষ্ম বিষয় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বললেন না, মহিলাদেরকে বললেন। মহিলারা কি টাকা কামাই করে নাকি? মহিলারা কি উপার্জন করে না? মহিলারা উপার্জন করে না, তারপরেও তাদেরকে দানের পরামর্শ দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দান ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুর নয়, শুধু একটা খেজুর দেওয়ার সামর্থ্য আপনার নাই, একটা খেজুর আপনাকে দিতে হবে না, খেজুরের আটির গায়ে যে আঁশ লেগে থাকে, খাওয়ার পরে ওই আঁশটাও কাউকে চাটতে দিয়ে চেটে এসে যে মিষ্টতা অনুভব করবে, ওই মিষ্টতা অনুভব করিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো। জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করতে হলে আপনাকে দান করতে হবে। দান করা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার চিন্তা মাথায় আনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বর্ণনা তো দিলামই, সাহাবায়ে কেরামগণের অবস্থা আপনাকে শোনাই। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব বিন সিনান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, রবিহাল বাইহু সুহাইব, বড়ই লাভজনক ব্যবসা তুমি করেছো। এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ানোর জন্য একজন সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন। তার নাম কি জানেন? তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে রয়েছেন। তারপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে জানাজার সালাত পড়াতে বলেননি, আলীকে জানাজার সালাত পড়াতে বলেননি। একজন সাহাবীর ব্যাপারে তিনি তার ছেলে ইবনু উমরের কাছে ওসিয়ত করেছেন, সুহাইব বিন সিনান আর রুমি, এই সাহাবী খুব সাদামাটা একজন সাহাবী, খুবই সাদামাটা একজন সাহাবী, সাদামাটা জীবন তার। এই সাহাবীকে ওসিয়ত করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, যে আমি মৃত্যুবরণ করলে আমার জানাজা তুমি পড়াবা। কেন? কারণ কি জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সুহাইব বিন আমরকে দেখে বলছিলেন, সুহাইব, রবিহাল বাইহু সুহাইব, বড় লাভজনক ব্যবসা তুমি আল্লাহর সাথে দেখিয়েছো। লাভজনক ব্যবসাটা কি? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের মানুষ। প্রথম যুগে যখন মক্কাতে লোকেরা খুব কষ্টর সাথে ইসলাম প্রচার করছিল, লুকিয়ে ইসলাম প্রচার করত, সেই সময়কার মানুষ সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মক্কা থেকে মানুষ হিজরত করে মদিনার দিকে আসছিলেন, তখন অনেক সাহাবীকে মক্কার মানুষেরা বাধা দিচ্ছিল, আসতে দিবেন না। তার মধ্যে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন যার অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিয়েছেন। রোম দেশের মানুষ, তিনি মক্কা দেশে ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদ। আরবের মুশরিকরা তাকে এক পর্যায়ে বলে বসলো, যদি এখান থেকে যেতেই হয় তোমাকে একটা পয়সাও নিতে দিব না, সবগুলো ছেড়ে তোমাকে হিজরত করতে হবে, এছাড়া উপায় নেই। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, রাতের আধারে সিদ্ধান্ত নিয়ে সকালবেলা জানিয়ে দিলেন, একটা পয়সাও আমি নিব না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব ছেড়ে দিলাম। দিয়ে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এই হলো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, সুহাইব, রবিহাল বাইহু সুহাইব, বড় লাভজনক ব্যবসা তুমি দেখিয়েছো আল্লাহর সাথে। সুহাইব, তুমি বড় লাভজনক ব্যবসা তুমি দেখিয়েছো। এই কথা বলে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানাজা পড়ার নির্দেশ দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, একটা আয়াত নাজিল হলো কোরআনের, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। কে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিবে, আল্লাহ তাকে আরো বহু গুণ বেশি আল্লাহ তাআলা পরিশোধ করবেন। এই হাদিস, এই আয়াত যখন শুনলেন, তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দিন। হাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিলে সুহাইব রাদিয়াল্লাহু, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে বাগান রয়েছে মদিনার নাম করা বাগান, খেজুরের বাগান, যেই খেজুরের মান এত উন্নত ছিল,
যেই মানের কথা, খেজুরের কথা পুরা মদিনার মানুষ এক নামে চিনত, নাম বলে দিলেই মানুষ চিনে ফেলতো। এই খেজুরের মান ওয়ালা এরকম একটি বাগান যেখানে 600টি খেজুরের গাছ ছিল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের চাবি আল্লাহ রসুলের হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকরাজতু বুস্তানি রব্বি, আমি আমার রবকে আমার এই বাগানটি আমি কর্জ দিয়েছি, ঋণ দিলাম, আমার রবকে এই বাগানটি আমি ঋণ দিয়েছি। এই কথা বলে সোজা গিয়ে তার প্রাসাদ ছিল বাগানের ভিতরে, গিয়ে স্ত্রীকে ডেকে বলছেন, যে স্ত্রী তখন তিনি বলছেন লব্বাইক, বলুন কি বলবেন। তিনি বলছেন ইন্নী আকরাজতু বুস্তানি রব্বি, আমি আমার রবকে এই বাগান কর্জ দিয়েছি, অতএব এখান থেকে তুমি বের হয়ে যাও। তার স্ত্রী শুনে আনন্দিত হয়ে ছেলের মুখে একটি খেজুরের বীজ ছিল, খেজুরটাকে বের করে নিলেন, নিয়ে ফেলে দিলেন, দিয়ে বলছেন এটা তোমার বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দিয়েছেন। কিসের আশায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরও বেশি দিবেন এই আশায়। প্রিয় উপস্থিতি, কল্যাণের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরামগণ প্রতিযোগিতা করতেন যখন বিশেষ করে রমাদান মাস আসতো। আমরা প্রতিযোগিতা করব না? অবশ্যই করব। প্রিয় উপস্থিতি, এই জন্যই রমাদান মাস এসেছে এবং এরকম বহু প্রতিযোগিতা করার সুযোগও আপনাদের সামনে ঘুরছে। তার মধ্যে অন্যতম একটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে ওই ব্যক্তি সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনি একজনের দ্বারা হয়তো বা একজন মানুষকে আপনি ইফতার করাতে পারেন, 10 জন মানুষের আপনি কিভাবে ইফতার করাবেন? করালেন একদিন, 2 দিন, 3 দিন, তারপরে প্রিয় উপস্থিতি এই বিষয়টাকে সহজ করে দিয়েছে একটি বিষয়, সেটা হলো মসজিদ ভিত্তিক ইফতারের যেই প্রোগ্রাম করা হয় মসজিদ ভিত্তিক। এটা আপনি যদি এখানে যদি কিছু টাকা অর্থ দান করেন, তবে এর বিনিময়ে 30 দিন ইফতারের ব্যবস্থা হবে। যত মানুষ এখানে ইফতার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনারা জেনে খুশি হবেন, মসজিদুল ইমাম বুখারী এটা এই উদ্যোগ নিয়েছে এবছর ইনশাআল্লাহ। গত বছরও ছিল, এবছর আপনাদেরকে অবশ্যই অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি। আপনারা এখানে এসে ইফতারে অংশগ্রহণ করবেন এবং আপনাদের কাছে পরবর্তী আহ্বান যে এই ইফতার প্রোগ্রাম চালানোর জন্য অনেক খরচা রয়েছে, আপনারা জানেন। দীর্ঘ 30 দিন এই খরচের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা ইফতারের এই খরচ চালানোর জন্য কে কি সহযোগিতা করতে ইচ্ছুক? তার আগেই আমি বলছি, আমি আমার নিজের থেকে আলহামদুলিল্লাহ আমি প্রথমত 1000 টাকা আমি আমার নিজের থেকে দিলাম, আমার স্ত্রীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি দিলাম। আমার পকেটে আছে, আমি ইনশাল্লাহ পরে পরিশোধ করে দিব। আমি আগে দিলাম, এটা কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগে দিয়েছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার দান চালেন, দান চাওয়ার পরে ফাআবতাউ, সাহাবায়ে কিরামগণ বিলম্ব করছেন, কেউ আগাচ্ছেন না। হঠাৎ করে একজন আনসারী সাহাবী দূর থেকে কিসের জানি একটি পুটলি নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। উনি দেওয়ার পরে আরেকজন সাহাবী এসে দিলেন, তারপর দেওয়ার পরে আরেকজন সাহাবী এসে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো একটি ভালো কাজের সূচনা করে দিল, এরপরে যতজন ব্যক্তি ওই কাজ করবে প্রত্যেকের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে যেই ব্যক্তি দিবে ওই ব্যক্তিও সমপরিমাণ সওয়াব পাবে। আপনারা কে কে লেখাতে ইচ্ছুক? অনেকেই ইচ্ছুক, মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা আপনাকে বলি, লেখাবেন, অনেক সময় আপনারা অনেক দান করেন। আমি আরেকটি কথা বলবো, ওই দিন গত আমাদের সভাপতি সাহেবের কাছে আমি একটি নাম লেখাচ্ছিলাম, যে নাম নাই ওই লোকের, তুমি আমি খাতাতে লেখাচ্ছিলাম, ওই লোক দান করবেন মাসিক দান, কিন্তু নাম দেননি। তো আমাদের সভাপতি সাহেব মামুন ভাই বলছিলেন এটা তো বাক্সে দিয়ে দিলেও পারতো, এটা নাম লেখানোর কি দরকার? আমি বললাম নাম লেখানোর দরকার রয়েছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খাতা সাক্ষী দিবে আপনার নামে আপনি দান করেছিলেন মসজিদুল ইমাম বুখারীতে অমুকের এই জন্য ওই জন্য আল্লাহ তাআলাকে আপনি কর্জ দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আস-সাদাকাতু বুরহানুন কিসের দলিল? ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন সাদাকা দান হলো কিসের দলিল জানেন? ঈমানের দলিল। মানুষের সব থেকে প্রিয় জিনিস টাকা, অর্থ সব থেকে প্রিয়, অথচ প্রিয় হওয়ার দরকার ছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কোনো ব্যক্তি এই প্রিয় জিনিসকে ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 2 টাকা, 1 টাকা, আরও কম টাকা যদি কোনো ব্যক্তি দেয়, তখন সে এটার প্রমাণ দিল। কিসের প্রমাণ দিল? সে তার ঈমানের প্রমাণ দিল। এবং এই টাকা, অর্থের প্রতি তার যে ভালোবাসার কমতি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে তার কাছে প্রাধান্য পেয়েছে, এটার প্রমাণ। প্রিয় উপস্থিতি, যারাই দিবেন আপনারা অবশ্যই নাম লিখিয়ে আপনারা দিবেন। আপনারা কে কে নাম লেখাতে ইচ্ছুক? সময় আমি নিব না, তবে শুধু দেখতে চাই কতজন আপনারা নাম লেখাবেন। ইনশাল্লাহ যতটুকু পারেন। আমাদের এখানে 30 থেকে 40 হাজার টাকার মতো খরচ রয়েছে, অনেক টাকা। তবে এটা আমাদের কাছে কিছুই না, 30 থেকে 40 হাজার টাকা কোনো ব্যাপারই না। প্রিয় উপস্থিতি, মাত্র 1000 টাকা করে 30 জন দিলেই যে যথেষ্ট।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আপনারা হয়তো অনেকেই লেখাবেন না, তবে এমনিতে দিতে পারেন, সেজন্য আমরা পরবর্তীতে একজন যাবে এই জন্য ইফতারের জন্য, ওইটার জন্য আপনারা আলাদাভাবে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের দানকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন দান করে আমাদের ঈমানের স্বাক্ষর রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাতে পারি, ইয়া আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। হারামের সাথে যেন কখনোই জড়িত না হই, হালাল উপার্জনের উপরে যেন আল্লাহ সন্তুষ্ট থাকি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, হালাল উপার্জন বড় দরকারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জন যারা করে, হালাল উপার্জন রেখে অনেকেই হারাম উপার্জন করে। আসলে তার রিজিকে যতটুকু রয়েছে সে ততটুকুই পাবে, রিজিকে যতটুকু রয়েছে ততটুকুই পাবে, যদিও সে হারাম উপার্জন করে অথবা হালাল উপার্জন করে, দুটোই। কিভাবে এটা কিভাবে? কিছু লোক যে হালাল বাদ দিয়ে হারাম উপার্জন করছে এত তাহলে কিভাবে? একটা ঘটনা বলি, দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদ থেকে বের হয়ে তিনি মসজিদে সালাত আদায় করবেন, তিনি দূর থেকে এসেছেন, এসে সালাত আদায় করবেন বলে তার উটটাকে একজন লোকের কাছে রেখে দিয়েছেন, যে বাবা আমার উটটা একটু ধরে রাখো তো, আমি সালাত আদায় করে আসি। তো লোকটা উটটা ধরে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতে গিয়েছেন, সালাত আদায় করে উনি আসছেন, আর আস্তে আস্তে বের হতে হতে উনি চিন্তা করছেন, ওরে দিয়ে যেহেতু কাজটা করালাম আমি এসে ওকে 2 দিরহাম উপহার দিব, 2 দিরহাম হাদিয়া দিব। উনি এসে দেখে, ওই লোকের কাছে এসে পৌঁছিয়ে দেখে ওনার উটটা আছে, কিন্তু লোকটা আর নাই, লোকটা চলে গিয়েছে। উটের পিছনের যে গদিটা ছিল গদিটা নিয়ে গেছে, মানে গদিটাও চুরি করে নিয়ে গিয়ে পাশের বাজারে 2 দিরহামে বেচেছেন। কয় দিরহামে? 2 দিরহামে। ওখানে যদি দাঁড়িয়ে থাকতো সে 2 দিরহামই পেত, কিন্তু সেটা হালাল পন্থায়। তাড়াহুড়ো করে তার হালাল নিতে সহ্য হয়নি, এজন্য তাড়াহুড়ো করে সে হারামে ঢুকেছে, ওই 2 দিরহামই পেয়েছে, বেশি না, 2 দিরহামই পেয়েছে। আমি বোঝাতে চাচ্ছি যে কোনো ব্যক্তির হালাল হোক আর হারাম হোক, যতটুকু রিজিক অতটুকুও খাবেই, যতটুকু রিজিক অতটুকুও নিবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কিছুই না, আপনার শুধু কয়েকটা জিনিস, 3টা জিনিস, যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পরেছেন, আর যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, আর কিচ্ছু আপনার না, কিছুই আপনার না। আপনি চিন্তা করে দেখেন, সব আপনি রেখে যাবেন। বড় আশ্চর্য কথা, এই যে গত কয়েকদিন আগে আমাদের এখানে উপস্থিত রয়েছেন এক ভাইয়ের কাছে আমি শুনলাম, একজন লোক মারা গিয়েছে ওই বছরের ভিতরে, তার এরকম বহু বাড়ি গাড়ি রেখে গিয়েছে, অথচ ওই ব্যক্তির কাছে দান চাইলে ওই লোক দান করছে 5 টাকা। 5 তলা 10 তলা বিল্ডিং রেখে গিয়েছে তার বাবা, ওই লোক এই বছর মারা গিয়েছে, বেশি দিন হয়নি, এখনো মনে আছে তার বাবার মৃত্যুর কথা। ওই লোকের টাকা দান করছে 5 টাকা। এটা আপনার আমার জন্য বিরাট বড় শিক্ষা, বিরাট বড় শিক্ষা। আপনি কি আপনার জন্য রেখে যাচ্ছেন, আপনি নিজের চিন্তা করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার ছাগল জবে হয়েছিল। আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন, আয়েশা, ছাগল যে জবে হয়েছিল কি আছে, কতটুকু বাকি রয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা বাকিয়া ইল্লা কাতিফুন, হাড় ছাড়া, একটা বাহু ছাড়া আর কিচ্ছু বাকি নেই ছাগলের, সব দান করে দিয়েছেন। ছাগলের একটা বাহু ছাড়া আর কিছু বাকি নেই, সব দান হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, বাকিয়া কুল্লু শাইইন ইল্লা কাতিফুন, আরে সবগুলোই রয়ে গিয়েছে, খালি এই যে বাহুটা এটাই খালি নেই। কেন? এটা আমরা এখন খেয়ে ফেলবো, আর বাকি যেগুলো দান করেছিলাম সবগুলো আল্লাহর কাছে রয়ে গিয়েছে। বুঝেন নাই এখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা জমাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে